আরে এই তুই হেলমেট পরা কে? ভিডিও চলে লুঙ্গি পরে এসেছো? থাকবে আমি প্যান্ট পরে যা অন্য কার যা 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 প্যান্ট পরে ওই পিছে যাবো ডেরি পিছে যাবো আয়। আচ্ছা ওইটারে খুললে কি হয় উপরের দিকে উঠে পানি? না তাইলে এটা একটু উঠবো চাপ চাপ সাইডে দিতে পারি স্ট্যান্ড উঠে নাই। স্ট্যান্ড আউট পিছনে টাকা দিয়ে একটাও নাই আর গেছি এইটা ভাবি ছিঁড়ে গেছে কই জন্য হ্যাঁ হ্যাঁ এই যে ওইটা এই যে যা দেই কি ভাই ও এটা হ্যাঁ মজার বিষয়টা এই জায়গাতে সিরা দুইটা পড়ছে নাকি? হ্যাঁ দুইটা পড়ছে মজার বিষয়টা হচ্ছে তোর পানিটা পাওয়া গেছে কোকটা পাওয়া যায়নি কি হো वो हंसी गूंजे जो मेरा घर है खुदा ওয়েলকাম টু মাই চ্যানেল এনআর ব্লগস। সামনে রোজার মাস চলে আসতেছে অ্যান্ড রোজার ভিতরে তেমন বেশি বের হওয়া হবে না। সো আমাদের সাভারে ঘোরার তেমন জায়গা নেই। এক ফ্রেন্ড জব করে অ্যান্ড আজকে হলো শনিবার ছুটির দিন, এই জন্য ও বললো যে ওর সাথে তো দেখা করতে। ও বললো যে কি একটা জরুরি কথা বলবে, এই জন্য ওর সাথে একটু দেখা করতে। অ্যান্ড এখন আমি বর্তমানে আছি সাভার ডেয়ারি ফার্মের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরা আমি জানি না, এই বাউন্ডারির পিছনে হলো সাভার ডেয়ারি ফার্মের এরিয়া। অ্যান্ড পিছনের এরিয়াটা অনেক সুন্দর। পিছনের এরিয়াতে বিভিন্ন রকমের ঘাসের চাষ করা হয় আর কি, নেপিয়ার ঘাস টাস এরকম ছোটোবেলায় যে আমরা পড়ছিলাম ওই রকম কিছু ঘাস টাস চাষ করা হয়। আর মাঝখানে একটা সুন্দর রোড আছে আর অন্যান্য গাছ টাছ আছে। এদিকে একটু ঢুকবো, ঢুকে এদিকে একটু ঘোরাঘুরি করবো অ্যান্ড আপনাদের এরিয়াটা একটু দেখাবো, এই জন্যই বের হওয়া আজকে। তুই লিক সারতে পারস না? ওই লিক সারতে কয় টাকা লাগে? হ্যাঁ 30 টাকা। ওই ওই সাইরা দে, আমি দিব 20 টাকা। দে 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 সাইরা দে 30 টাকা। লিক সার পোলা বাইন্ডের সাইকেল দিয়ে নষ্ট হয়ে গেছে, হাওয়া দেয় একদিক দিয়ে বাইরে আর একদিক দিয়ে, এই বিচ্ছে গেছে বলে টাকাও নাই। কিরে আইসাস, কি অবস্থা? আরে এই তুই হেলমেট পরা কে? ভিডিও চলে লুঙ্গি পরে এসেছো? থাকবে আমি প্যান্ট পরে যা অন্য কার যা 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 প্যান্ট পরে ওই পিছে যাবো ডেরি পিছে যাবো আয়। আচ্ছা স্ট্যান্ড উঠে নাই। স্ট্যান্ড আউট গাইডা দিয়ে বড় সামনে একটারও হেলমেট নাই। এলাকা লাগে এলাকার পোলা বাইন তো এলাকার ভিতরে এমনি চালায় লোকাল ভাবে। ঢুকে গেলাম সাভার ডেয়ারি ফার্মের পিছনে। বৃষ্টির সময় এদিকে একদম সব সবুজ থাকে অ্যান্ড আরো সুন্দর লাগে দেখতে। অ্যান্ড এই রাস্তাগুলো সুন্দর, দুই পাশে গাছ টাছ আছে, মাঝখানে রাস্তা আর একদম পুরো ফাঁকা। এদিকে তো আর কখনো ডেভেলপ হবে না, এদিকে তো জাস্ট এই ডেয়ারি ফার্মের প্রজেক্ট। আরে দুলারে একটু পিছনে থাকি, ওভারটেক না করে ওর সামনে রাখি, ওর দেখাই। মানে বিভিন্ন রকমের ঘাস এখানে চাষ করা হয়, নেপিয়ার ঘাস আমি নাম জানি, ছোটোকালে আমরা পড়ছিলাম। এছাড়া এটা ছাড়াও বিভিন্ন রকমের ঘাস এখানে চাষ করা হয়। এই দিকটাকে যেগুলো দেখলেন এগুলো অন্য একটা ঘাস বা নাম জানি না, মানে বিভিন্ন রকমের ঘাস চাষ করা হয়, এক্সপেরিমেন্ট করে এখানে। বন্ধু আমরা তো এটা মনে কর প্রতিদিন না এখানে বিকালবেলা নতুন নতুন এক ধরনের মানে ফিল পাওয়া যায়। একদিন তোর মেঘলা থাকবো, একদিন হচ্ছে তো রোদ থাকবো, একদিন হালকা মেঘ, একদিন বেশি মেঘ, একদিন সাদা মেঘ, একদিন কালা মেঘ, প্রতিদিন বিভিন্ন একটা ফিল পাওয়া যায়। এদিকে ওয়েদারই তো ঠান্ডা ব্যাটটা। আর ছোটবেলা থেকে দেখে আসতেছি তো ডেইরি ফার্মে আসলে এক ধরনের প্রেম করে সুন্দর রাস্তা। এলাকায় যে গরমটা ছিল এই গরমটা এখানে নাই, ঠান্ডারে না না এখানে বেশ একটা গরম ফিল করা যায় মানে ঠান্ডার, মানে ওপেন প্লেস হিসাবে খোলা জায়গায় গরম লাগবো না বেশি, খোলা জায়গা হিসাবে অনেক ঠান্ডা।
এই গাছ আছে একটা, গাছের নিচে বলি হয়েছে। এদিকে তো আগে সাইকেল নিয়ে আইতাম, অনেক আগে থেকে আছে। ওই যে পোলায় সাইকেল চালাইতেও আছে। ছবি তুলি একটা, হ্যাঁ ছবি তুলি। নাম নাম ওকে, তুই দাঁড়া। আমি দাঁড়াই, আপনি ছবি তুলি না, আমি একটা হুন্ডার ছবি তুলি দাঁড়া। এটা কোন জায়গায়? এখানে কিন্তু আর ইয়া কম এখন। মানে এটারই আরো ফ্লো থাকে বেশি। এই যে তখন তো তুই খালি ছবি তুলে দিবি, তুই তো ছবিতে থাকছি না। এই যে এই ছোটকালের ছবি, এই অনেক আগের ছবি। তুই তুলে দিছিলি। খুলবো না তখন বড়, কিন্তু আমি খুললে তোর সমস্যা হবে। কোনটা খুলোস? এই পানি বাড়তেছে নাকি? না এই যে এটা এমনি খুললে, ওইটারে খুললে কি হয়? উপরের দিকে উঠে পানি? না তাইলে এটা একটু উঠবো, চাপ চাপ ছেড়ে দিতে পারি। মানে আরো জোরে ছাড়ে? আরো দূর ছাড়ো। এটা মেইন মোটর না, পাওয়ারফুল মোটর তো না। একটা দিয়া পুরাটা ইয়া করে কভার করে, এটা নিচ দিয়ে আবার ওই সাইডে আরেকটা আছে। মানে ঘাসে পানি দেওয়ার লেগা? হ্যাঁ এটা আর যখন পানি তো প্রেসার তো বাড়তাছে। পানি দিতেছে না, এখন হলো গিয়ে এমনি ছাড়ছে, যখন পানি দেওয়ার প্রয়োজন পড়ে এদিকে হচ্ছে পাইপ বিছায়। পানির প্রেসার তো বাড়তাছে। আর এগুলো সব ঘাস থাকে, সবুজ আর সবুজ। আমরা গোসল করতে হবে। ঠান্ডা পানি। আমাদের ওই জায়গার কথা শুন না, আমার ট্যুর পার্টনার রিশান ভাই আর রাব্বি ভাই চলে আসছে ঘোরার জন্য। চলেন যাই। আর আমি নিয়ে যেতেছি। এগুলোর ভিতরে গরু রাখে, এই যে গরুর শেড একটা। ভোরবেলা দুধ বিক্রি করে না? অফ রোডের জন্য এমটি অত কমফোর্টেবল না, হাইওয়েতে আবার মাখন 100-100। গান গাই জানি কেটা সুন্দর। এই যে মাহিন ভাই গান শোনান। বড় ভাই, এই যে আমার ফ্রেন্ড সবাই, কেউ জব করে, কেউ পড়ালেখা করে। এখানে একটা আম গাছ আছে অনেক আগের, এই জায়গায় নাটকের শুটিং টুটিংও নাকি হয়। এই গাছে আপনার দোলনা ঝুলায় এখানে শুটিং মুটিংও হয় মাঝে মাঝে। পরিবেশ সুন্দর। এই গাছের নাম জানি কি? শান্তি বৃক্ষ। এই গাছের নামও আছে শান্তি বৃক্ষ। আমার সঙ্গে আরেকজনের পাঠা ফালাইছস কই তাই কো আগে? ডেডিকেটেড একটু সামনে, পিছনে টাকা দিয়ে একটাও নাই। আর গেছি এইটা ভাবি ছিড়ে গেছে কই জন্য। হ্যাঁ হ্যাঁ এই যে ওইটা, এই যে যা দেই কি ভাই। ও এটা হ্যাঁ মজার বিষয়টা এই জায়গাতে সিরা দুইটা পড়ছে নাকি? হ্যাঁ দুইটা পড়ছে। মজার বিষয়টা হচ্ছে তোর পানিটা পাওয়া গেছে, কোকটা পাওয়া যায়নি। এটা নতুন একটা কেনা হয়েছে। কোকটা যে পাইবে তো খুশি হয়ে যাইবো। নিয়ে গেছে কোকটা, নিয়ে কোকটা পড়ছে তো কেন নিয়ে হাতে দিয়ে ফেল। এটাই হইব। की हो वो हंसी गूंजे जो मेरा घर है खुदा। ক্যারিয়ারের হাতগুলা ঔকাদ মিসকিন, কপালে লয়া পোসো ভিজিটার হিপ হপ মেকিং। তো যেটা লাইফের এর ওইটা আমার ডেইলি রুটিন, তো যেটা বর্ধবা আমার এনার্জি লেগা প্রোটিন। হিপ হপের ঠিকানা র্যাপাইছে হিপ হপের ঠিকানা, গান মানে লাভ কি যদি মুভে না ইসিনে লেগা। মাথা নে ক্রিয়েটিভ লোভি পথে ডেডিকেশন। বিটবক্স আরেকটা বিটবক্সিং আর দেব। হিপ হপ আছে না কই যে সিটিজি
কিন্তু হয়তো কোনটা দিব, বিটবক্স দিব না ওই গান বক্স গাইবো? দাও বিট বক্স দাও, বিট বক্সিং দাও এরকম ভাবে ভালো হইব না দাও দেখি। আরে এটি তো আমগো কাছে থাকবে। হুদাই বিট বক্সিং দিব হ্যাঁ দাও দাও। তখন 4-5 স্টেপ পারো না, 4-5টা দিবা সমস্যা কি? এই করো একটু সময় নাও। গাছটা দেওয়া শেষ, এখন বের হয়ে যাচ্ছে। এই হলো গাছটা। রায়ান আমার ফ্রেন্ড যে শান্ত, ও আমার সাথে যাবে অ্যান্ড ওরে ভিতরে নামাই দিয়ে আমি রিশান ভাই সবাই একসাথে বের হয়ে চলে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে ব্লগ দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। এই সামনে আয়। আর ওইলা না রিদুক